অফিসিয়াল আনঅফিসিয়াল নাকি গ্লোবাল, OnePlus 15টি নিয়ে এখন সবচেয়ে বড় কনফিউশনটা আসলে এখানেই। আর যদি আপনি এই কনফিউশনটা ক্লিয়ার না করে ফোন কিনতে যান তাহলে খুব সহজে ভুল ডিসিশন নিতে পারেন। কারণ এই ফোনটার বাইরের চকচকে লুকের পেছনে এমন কিছু রিয়েলিটি আছে যেগুলো স্পেস দেখে বোঝা যায় না। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো রিয়েল পারফরমেন্স, অ্যাকচুয়াল ভ্যালু আর বাংলাদেশে অফিসিয়াল ভার্সেস আনঅফিসিয়াল প্রাইস। আর শেষে আপনি নিজে ডিসাইড করতে পারবেন এই ফোনটা আপনার জন্য পারফেক্ট নাকি স্কিপ করলেই বেটার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরামর্শ রইল, কারণ একটা ছোট ডিটেল মিস করলে আপনার ডিসিশন কমপ্লিটলি রং হয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক ফিনিশ ব্যবহার করা হয়েছে আর ফ্রেমটি অ্যালুমিনিয়ামের, যার কারণে হাতে নিলে ডিসেন্ট প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ফোনটির থিকনেস প্রায় 8.4 মিলিমিটার এবং ওজন 194 গ্রাম, মানে খুব ভারী না আবার একদম লাইট ওয়েটও না। সামনে থাকছে ক্রিস্টাল শেড গ্লাস প্রোটেকশন, যেটা ডিউরেবিলিটির দিকে কর্নিং গরিলা গ্লাস 5-এর কাছাকাছি পারফরমেন্স দিতে পারে। পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সাথে এলইডি ফ্ল্যাশ, আর মাঝখানে OnePlus-এর আইকনিক লোগো। ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম কি, আর বাম পাশে সেই ফেমাস অ্যালার্ট স্লাইডার, যেটা OnePlus ইউজারদের খুবই পছন্দের একটা ফিচার। নিচের দিকে থাকছে USB Type-C, স্পিকার, মাইক আর সিম স্লট, কিন্তু এখানে 3.5mm অডিও জ্যাক নেই। ওভারঅল ফোনটির ডিজাইন এক কথায় অস্থির। এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.32 ইঞ্চির ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে থাকছে সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা, যার রেজুলেশন 1216x2440 পিক্সেল। ফোনটির অ্যাসপেক্ট রেশিও 20:9, যার স্ক্রিন টু বডি রেশিও 91% এবং 460 ppi ডেন্সিটি। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে ক্রিস্টাল শেড গ্লাসের প্রোটেকশন। আপনাদের বোঝার ক্ষেত্রে সংক্ষেপে বলি, ক্রিস্টাল শেড গ্লাস হলো কর্নিং গরিলা গ্লাস 5-এর মতোই কাজ করবে। সাথে থাকছে 165 হার্জের রিফ্রেশ রেট, অলওয়েজ অন ডিসপ্লে, HDR10+-এর সাপোর্ট, 34 ইউনিট পিক ব্রাইটনেস। ওভারঅল ফোনটিতে আমরা ভালো ডিসপ্লে পাচ্ছি। এবার কথা বলা যাক ফোনের ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল, যার অ্যাপারচার 1.8। সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, যার অ্যাপারচার হিসেবে পাচ্ছি 2.8। এই ফোনের মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 30 fps এবং সর্বনিম্ন 1080p 240 fps এ রেকর্ড করা যাবে। এর সাথে থাকছে EIS, OIS, ডলবি ভার্সন, HDR, প্যানোরামা এবং LED ফ্ল্যাশ লাইট। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা, যার অ্যাপারচার 2.4, যেটি দিয়ে 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 16 এবং তার নিজস্ব Oxygen OS 16। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5, যেটি 3 ন্যানোমিটারের আর্কিটেকচার তৈরি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 840। ফোনটির পারফরমেন্স নিয়ে অভিযোগ থাকবে না OnePlus লাভারদের। এক কথায় OnePlus 15T থেকে টপ ক্লাস লেভেলে পারফরমেন্স পাওয়া যাবে। আরেকটা মজার বিষয় হলো, এই ফোনটি 5টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট 12GB 256GB, এরপরে আসছে 16GB 256GB, 12GB 512GB, 16GB 512GB এবং সর্বশেষ 16GB 1TB, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটিতে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 7500 mAh ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য বক্সে থাকবে 100 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে 45 থেকে 50 মিনিট। নর্মাল ইউজে এই ব্যাটারি দিয়ে মিনিমাম 1 থেকে 1.5 দিন ব্যাকআপ আশা করা যায়। এছাড়া ফোনটির এক্সট্রা ফিচার নিয়ে কথা বলতে গেলে এখানে থাকছে Wi-Fi 8.0 2.11, Bluetooth 6, GPS, NFC, ফেস আনলক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অপটিক্যাল সেন্সর। এবার কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে। বাংলাদেশে এই ফোনটি 5টি ভেরিয়েন্টে আসতে পারে, যার বেস ভেরিয়েন্ট 12GB 256GB এর দাম 70,000-এর আশেপাশে থাকতে পারে এবং হাই এন্ড ভেরিয়েন্ট দাম 16GB 1TB এর দাম 1 লাখ টাকার আশেপাশে থাকতে পারে। এবার আসি এই ফোনটি কাদের জন্য। আপনি যদি পারফরমেন্স প্লাস ব্যাটারি ফোকাস করেন, এই ফোনটি আপনার জন্য গুড চয়েস হতে পারে। কিন্তু আপনি যদি বেস্ট ক্যামেরা ফোন চান, তাহলে আপনার কাছে আরও বেটার অপশন থাকতে পারে। আর ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি আসার সাথে সাথেই এর প্রাইস কমেন্ট বক্সে আপডেট করে দেওয়া হবে। এই ছিল OnePlus 15T নিয়ে আজকের ভিডিও। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।